বরাবরই তোমাদের অভিপ্রায় বা টার্গেট হতে হবে, যখন কোনো আলেম বয়ান করবেন তার বয়ান আমরা শুনব। মাওলানা শেখ আহমদ সাহেব অত্যন্ত বুজুর্গ একজন আলেম দ্বীন। গোটা পৃথিবীতে তার হাজারো আলেম ছাত্র ছড়িয়ে আছে। বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দ্বীনী প্রতিষ্ঠান দারুল উলুম ওয়াহিদুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস। সাধারণ মানুষের কাছে এই পরিচয়টা তুচ্ছ মনে হতে পারে, সাধারণ মানুষের কাছে এই পরিচয়টা বড় নাও মনে হতে পারে, সাধারণ মানুষের কাছে এই পরিচয়ের গুরুত্ব নাও থাকতে পারে। ওলামায়ে কেরাম ছাত্রদের কাছে এই পরিচয়ের গুরুত্ব থাকতেই হবে। মাদারিসে কওমিয়া মূলত ইলম এবং আমলের সমন্বয়। এই জন্যে যে ব্যক্তিত্ব, যে নেতৃত্ব, যে পীর, যে মুফতি সাহেব, নামে আলেম সাহেব, নামদারি আলেম সাহেব, যাদের ইলমের সঙ্গে সম্পর্ক নাই, সত্যিকার অর্থে কেউ মাদারিসে কওমিয়া যদি বুঝে, সত্যিকার অর্থে মাদারিসে কওমিয়ার লক্ষ্য উদ্দেশ্য যদি তার কাছে স্পষ্ট থাকে, ইলমের সঙ্গে মুনাসেবাত সম্পর্ক নাই, এমন কেউ তার কাছে বড় হতে পারে না। এরপরে আমল, ইলম আছে মাশাআল্লাহ, আমলের সঙ্গে যোগাযোগ নাই, এমন ব্যক্তি অন্তত মাদারিসে কওমিয়ায় গ্রহণযোগ্য নয়। আজকাল আমাদের রুচি পরিবর্তন হয়েছে, আমাদের মেজাজ পরিবর্তন হয়েছে, আমাদের মন মানসিকতায় পরিবর্তন আসছে, যার জন্য বড় বড় ওলামায়ে কেরাম আলোচনা করলেও আমাদের মাদ্রাসার ছাত্রদের ভেতরেও তার কোনো গুরুত্ব থাকে না, খুঁজে পাওয়া যায় না। অথচ একজন আলেমের বয়ান থেকে চাই চটকদার না হোক, চাই মজা না লাগুক, চাই জোরে